করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে তার ঘি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের নেতা ছিল। জামাতে ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। 96 সালে হোসেন এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামাত। তত্ত্বাবধায়ক সরকারের নামে 173 দিন কর্মদিবস হরতাল করেছেন, ধর্মঘট করেছেন। সংসদে বিরোধী দলের নেতার আসনে শেখ হাসিনা বসা, ডান পাশে নিজামী, বাম পাশে মুজাহিদ, তার পাশে জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, দু একটি রাজনৈতিক দলের নেতারা সেদিন 173 দিন হরতাল করেছেন। 15 ফেব্রুয়ারি 1996 সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরাও সে সংসদে ছিলাম। সারা রাত সংসদে অধিবেশন চলল। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে 31 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসলেন। এদেশে কোনো একটি মানুষকেও গুলি করে হত্যা করেন নাই, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চান নাই। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। তারপর 96 সালের 12 জুন বাংলাদেশে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টি, ছাত্রীয় পার্টি সেদিন তাকে সমর্থন দিয়েছেন। সেই সমর্থনে সংসদে সে নেতা হন। আর সেই নির্বাচনে জামাত 3টি আসন পেয়েছিল মাত্র। আবার বিএনপির সাথে আসলেন। আমরা একটু কথা বলতে চাই। 2090 এই 5ই আগস্টের হরতাল এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে এই জামাত ইসলাম ডাক্তার শফিক বললেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম এবং বড় বড় কোম্পানির হেলিকপ্টারে করে উনি সারা বাংলাদেশ চষে দাঁড়ালেন এবং বললেন, আমরা সবাইকে মাফ করে দিয়েছি, আমরা কোনো কারোর প্রতি আমাদের হিংসা নেই। ভালো কথা। তাকে মাফ করে দিলেন উনি সমস্ত আওয়ামী লীগের। আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় আমি যেখানে বারবার নির্বাচিত হই, সেখানে আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছেন তারা জামাতের প্রথম সারিতে বসে থাকেন। কীভাবে বলে, এরা আন্ডারগ্রাউন্ডভাবে আমাদেরকে সহায়তা করতে দেবেন, আত্মপ্রকাশ করে নেয়। ওরা আওয়ামী লীগের, বিএনপি, জামাতের নেতা। আজকে যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগ নামধারী নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে তার ঘি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের নেতা ছিল। এইভাবে বাংলাদেশের রাজনীতির হাইয়ার করার কোনো অধিকার কারণে আমি শুধু একটি কথা বলতে চাই। এখানে এখন সাহেব 47 সালের কথা বলেছেন। 47 সালে পাকিস্তান হয়েছে। এই জামাতে ইসলামের পূর্বসূরীরা মওদুদিরা সেদিন জিন্নাকে বলেছেন কাফের, সে মুসলমান নয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছেন মদ্যপ, সে একটি মুসলমানের আকীদা নাই তার মধ্যে, তাকে নেতা মানেন নাই। তারা পাকিস্তানের সপক্ষে ভোট দেন নাই। 6টি আসন ছিল এই জামাত ইসলামের পূর্বসূরীদের। তারা অবিভক্ত ভারতের সপক্ষে ভোট দিয়েছেন। তারা মহাত্মা গান্ধীকে ভোট দিয়েছেন, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন। জিন্না সোহরাওয়ার্দীর সপক্ষে, পাকিস্তানের পক্ষে ভোট দেন নাই। তারা 71 সালে আবার বাংলাদেশের জনগণের হত্যার সপক্ষে ছিলেন। আল বদরার সার্চ করে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে আবার তারা পিয়ারের কথা বলছেন। এক এক সময় 96 সালে সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। সব সময় তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছে। আজকেও পিয়ারের নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। এদেশে যারা আন্দোলন সংগ্রামে ছিল, 17 বছর আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। আমাদের 5,000 নেতা কর্মী শহীদ হয়েছে। আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 2,000 নেতা কর্মী গায়েব হয়েছে।